রাঙ্গুনিয়ার পদুয়ায় জমি নিয়ে দ্বন্দ্ব, সবজি ক্ষেত কেটে দিল প্রতিপক্ষ। এই কেমন শত্রুতা! ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া দুধপুকুরি এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল কাদের নামক এক কৃষকের সবজি ক্ষেত কর্তনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার ২রা আগস্ট সকাল ৯ ঘটিকায় পদুয়া দুধপুকুরিয়া ক্যাম্পের বিল এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক আব্দুল কাদের দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বহুদিন যাবৎ জায়গা জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষ ১. মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ কাদের, ২. মোহাম্মদ কাদেরের ছেলে মারুফ, ৩. আরিফ ও কাদেরের স্ত্রী বেটানি বেগম গংদের সাথে ভুক্তভোগী আব্দুল কাদেরের বিরোধ চলে আসছে। ভুক্তভোগী কৃষক ইতিপূর্বে ২,৫০,০০০ টাকা কৃষি লোন নিয়ে পদুয়া দুধপুকুরিয়া ক্যাম্পের বিল নামক স্থানে একটি সবজি ক্ষেত করে। বিবাদীগণ গত ২রা আগস্ট রোজ শনিবার সকাল ৯ ঘটিকার সময় দক্ষিণ রাঙ্গুনিয়া দুধপুকুরিয়া ক্যাম্পের বিল নামক স্থানে কৃষকের সবজি ক্ষেতের পাশে ধান খেতে এসে জমিনে কাজ করা অবস্থায় ভুক্তভোগী কৃষকের ৩৮ জন শ্রমিককে তাড়িয়ে দেয় এবং সবজি ক্ষেত বরবটি কাটাছিড়া করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। ভুক্তভোগী কৃষক প্রতিবাদ করলে প্রতিপক্ষ কৃষককে নানা রকম ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। ভুক্তভোগী কৃষক আব্দুল কাদের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরও অভিযোগ করেন, এর আগেও এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ দিয়েছিলেন, কিন্তু এরশাদ মাহমুদের প্রভাব খাটিয়ে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নতুন করে আবারও থানায় অভিযোগ দাখিল করেছেন তিনি। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এই ব্যাপারে প্রতিপক্ষ মোহাম্মদ কাদেরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। জানতে চাইলে উপপরিদর্শক এসআই ইসমাইল হোসেন বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি এই ভিডিওতে সাক্ষাৎ দিচ্ছি যে এই কাদের একজন ব্যক্তি এখানে ৫-৬ বছর ধরে আমার টাকা সরকার থাকা অবস্থার মধ্যে এসআর সাহেবের দারোয়ানি চাকরি করত। এই জায়গা জমিয়েছি আমার বাপের কিনা ৬২ বছর এই জায়গার মালিক আমি। আমার এই জায়গার মধ্যে আসার পর থেকে এখানে আমার জায়গার মধ্যে জোর করে ঘর বানছে বিভিন্ন দলীয় প্রভাব দিয়ে আওয়ামী লীগের। এরপর এই আমার ঠেয়ারা উল্টে দিয়ে কয়েকবার আমার মানে জমি দখল করছে। এখনো বর্তমানও ওই সময় আমি কোনো বিচার পাই নাই, কোনো জায়গায় বিচারটা পাই নাই, আমি শুধু নীরব হইয়াছিলাম। আমার মানে ৬-৭ লক্ষ টাকা আমার বেগুন ক্ষেত, বিভিন্ন ক্ষেত ফসল নষ্ট করছে। এর এক পর্যায়ে আমার অপহরণও করছে। আমি এই অপহরণ মামলা, এই যে আমার ক্ষেত কাটছে যেগুলি সব আমি থানায় এন্ট্রি কপি সব আমার কাছে আছে। এখন বর্তমানে আজকে সকালে এই যে আমার ক্ষেত, এই ক্ষেতটা করার সময় আমার ২.৫ লক্ষ টাকা আমি কৃষি ঋণ নিয়েছি, কৃষি ঋণ নিয়ে আমি ক্ষেতটা করলাম। আজকে সকাল ৯টা বাজে এই ক্ষেতটা ছেলে সহ আর বেশ কয়েকজন লোক আইনা আমার খেতিটারে এইভাবে মানে টুসমাস করে দিই। যদি বলতেছে কি ছেলেরা সবাই মিলে মানে এখানে শুধু এদের চাওয়া হয়েছে শুধু আমাকে মেরে ফেলা, জানা মেরে ফেলা। তো আমি সম্প্রদায় এলাকায় বসবাস করি, একদম রাঙ্গুনিয়ার দক্ষিণ রাঙ্গুনিয়ার সীমান্ত। তো আমারও তো নিরাপত্তা নাই, তাইলে আমার আইনের একটা ব্যবস্থা নিতে হবে না? আইনের যদি আমি ব্যবস্থা নিই তাইলে আমি আমার অতটুক চাচ্ছি না, আইনে যতটুক আইনে অপরাধীর সুষ্ঠু বিচার হয়, উপযুক্ত বিচার হয়, আমি শুধু উপযুক্ত বিচারটা চাই, সুষ্ঠু তদন্ত, উপযুক্ত বিচার। এই জন্য আমি সাক্ষাৎটা দিলাম। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।